আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে হাজির হলাম ধামাকাদার একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আমরা 41 থেকে 50 এর ভিতরে যে কোনো সংখ্যাকে বর্গ করতে পারি। এই বর্গ করতে আমাদের কোনো ধরনের ক্যালকুলেটর বা খাতা কলম কিছুই লাগবে না। আমার এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই 41 থেকে 50-এর ভিতরে যে কোনো সংখ্যাকে 2 থেকে 5 সেকেন্ডের ভিতরেই ক্যালকুলেটর এবং খাতা কলম বাদেই বর্গ করতে পারবে। তাই চলুন কথা না বলে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। প্রথমে আমরা একটি সংখ্যা লিখব, যেটা হলো 41। একে আমরা বর্গ করব। বর্গ করার সময় আমাদের এখানে দেখতে হবে যেটা 50-এর থেকে ছোট নাকি বড়। অবশ্যই 41 50-এর থেকে ছোট, তাহলে আমরা 50 এবং 41 মাইনাস করব, 9 পাবো। এর বেস ধরবো আমরা 25, এই 9 এবং 25 আমরা মাইনাস করব, তাহলে পাবো 16। আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে সময় আমরা 50 থেকে মাইনাস করবো সেই সময় সবসময় বেস ধরতে হবে 25। আমরা মাইনাস করে যে 16 পাবো সমান সমান তো সেই 16টা লিখব এবং মাইনাস করে যে 9 পেয়েছিলাম 9 আর 9 গুণ করব অথবা 9 এর বর্গ করব, তাহলে পাবো 81। অর্থাৎ 41-এর বর্গ করলে উত্তর হবে 1681। এটা শেষ। আমাদের এই অঙ্ক করার সময় যে জিনিসটা মনে রাখতে হবে, যে কে আমরা বর্গ করব সেটা 50-এর থেকে কত কম আছে বা কত বেশি আছে সেটা বের করে নিতে হবে এবং যে ডিস্টেন্স পাবো সেটা 25-এর সাথে যোগ অথবা বিয়োগ করব, তাহলে খুব সহজে করতে পারবো। এবার আমরা আরেকটি সংখ্যা নিব 42। এখানে দেখবো এটা 50-এর থেকে কত কম বা বেশি আছে, তাহলে 42 এবং 50 মাইনাস করব, তাহলে আমরা 8 পাবো। এর বেস যেহেতু 25, তাই 25 এবং 8 আমরা মাইনাস করব, তাহলে আমরা পাবো হলো 17। সমান সমান দিয়ে আমরা 17 লিখব এবং যে পার্থক্য আছে 8, এই 8-এর আমরা বর্গ করব, তাহলে আমরা 8-এর বর্গ করলে পাবো 64। অতএব 42-এর স্কোয়ার করলে পাবো 1764। আর একটি সংখ্যা লিখব 43। এটা আমরা 50-এর সাথে বিয়োগ করব, তাহলে 43 এবং 50 বিয়োগ করলে আমরা 7 পাবো। এটারও বেস আমরা ধরে নেব 25। 25 এবং 7 বিয়োগ করব, তাহলে পাবো আমরা 18। আমরা প্রথমে 18 লিখব এবং 7-এর স্কোয়ার করলে পাবো আমরা 49। 18 পরে আমরা 49 লিখব, অর্থাৎ 43-এর বর্গ করলে পাবো আমরা 1849। এখানে আরেকটি সংখ্যা লিখব 47। এটাও 50-এর থেকে ছোট, তাই আমরা 50 এবং 47 বিয়োগ করব, তাহলে আমরা পাবো 3। যথারীতি এরও বেস থাকবে 25, তাই 25-এর থেকে আমরা 3 বিয়োগ করব, তাহলে আমরা পাবো 22। সমান সমান দিয়ে আমরা 22 লিখব এবং 3 আর 3-এর বর্গ করলে আমরা পাবো 9। 9 যেহেতু এক ডিজিটের অঙ্ক, তাই আমরা 22-এর পরে 0 এবং 9 লিখব, তাহলে 47-এর বর্গ করলে আমরা পাবো 2209। আমরা আরও একটি সংখ্যা লিখব 48। এটাও যথারীতি আমরা 50-এর সাথে মাইনাস করব। 48 এবং 50 মাইনাস করলে আমরা 2 পাবো। এটারও বেস ধরবো আমরা 25, অর্থাৎ 25-এর সাথে আমরা 2 মাইনাস করব, তাহলে আমরা পাবো 23। সমান সমান দিয়ে আমরা 23 লিখব এবং 2-এর স্কোয়ার করব, তাহলে পাবো আমরা 4। 4 যেহেতু এক ডিজিট, তাই আমরা এখানেও 0 4 লিখব।
অর্থাৎ 48-এর বর্গ করলে আমরা পাবো 2304। আমরা আরও একটি সংখ্যা লিখব 49। যথারীতি এটা 50-এর সাথে আমরা মাইনাস করব, তাহলে 49 এবং 50 মাইনাস করলে আমরা 1 পাবো। এর বেস 25, তাই 25-এর সাথে আমরা এটাও মাইনাস করব, তাহলে 25-এর সাথে যদি 1 মাইনাস করা হয় পাবো আমরা 24। সমান সমান দিয়ে আমরা 24 লিখব। পার্থক্য যেহেতু 1, তাই 1-এর আমরা বর্গ করব, তাহলে আমরা 1 পাবো, তাই আমরা এখানে 0 1 লিখব। অতএব 49-এর বর্গ করলে আমরা পাবো 2401।